প্রিয় মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের লেকচারে। আজকে আমরা পড়ব হিমোগ্লোবিন নিয়ে। তো চলো হিমোগ্লোবিনের আদ্যপ্রান্ত সবকিছু জেনে নেওয়ার ট্রাই করি। তো তোমাদের মনে প্রশ্ন থাকে না, আমাদের রক্ত কেন লাল? রক্ত যে লাল এর অ্যান্সারটা হচ্ছে ভাইয়া হিমোগ্লোবিনের ভেতরে আছে। এই হিমোগ্লোবিনের জন্যই আমাদের রক্তটাকে লাল দেখায়। তো প্রথম জিনিস যেটা তোমাদেরকে জানতে হবে, হিমোগ্লোবিন কিন্তু একটা শ্বাসরঞ্জক। হিমোগ্লোবিন কি ভাইয়া? শ্বাসরঞ্জক। এখন দেখো, শ্বাস মানে তো নিঃশ্বাস প্রশ্বাস, তার মানে এটা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড তো পরিবহন করবে, এই জন্য এটার নাম হচ্ছে শ্বাস। এবং রঞ্জক শব্দের অর্থ ভাইয়া রং, তার মানে এটা একটা রং আছে এবং এই রংটা কি? লাল। আর এই কারণেই ঠিক আমাদের রক্তটা লাল দেখায়। বুঝতে পারছো? তাহলে আমাদের রক্ত লাল দেখানোর জন্য দায়ী কে? হিমোগ্লোবিন। এখন এই হিমোগ্লোবিন যেটা, সেটা দুইটা জিনিস দিয়ে তৈরি হয়। একটা হচ্ছে ভাইয়া হিম, আরেকটা হচ্ছে ভাইয়া গ্লোবিন। দেখছো, এই দুইটা জিনিস দ্বারা তৈরি হয়। এবং এইটাকে তুমি যদি একটু ছবি দিয়ে দেখতে চাও, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা হিমোগ্লোবিন। খেয়াল করো তো, একটা হিমোগ্লোবিনে কি কি জিনিস থাকে। আমি যদি যে কোনো একটা পোর্শন তোমাদেরকে দেখাই, সাপোজ আমি এই জিনিসটা তোমাকে দেখাচ্ছি, হিমোগ্লোবিনের একটা পোর্শন। হিমোগ্লোবিনের 4টা পার্ট থাকে এবং এটা সিমেট্রি। তো তুমি যদি একটা জানো তাহলে বাকিগুলো পারবা। তো একটা হিমোগ্লোবিনে 3টা অংশ থাকে, মেইনলি 2টা থাকে, আরেকটা এসে যুক্ত হচ্ছে। তো এই যে সবুজ কালারের যে জিনিসটা দেখতে পাচ্ছ না ভাইয়া, এইটা হচ্ছে ভাইয়া হিম। এটা কি? এটা হচ্ছে ভাইয়া হিম। আর এই যে বাকি যে সাদা পোর্শনটুকু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভাইয়া গ্লোবিন। এটা কি বলতো? এটা হচ্ছে গ্লোবিন। তাহলে হিমোগ্লোবিন তৈরি হলো হিম এবং গ্লোবিন দিয়ে। এবং হিম এবং গ্লোবিন হিমোগ্লোবিনে কতটুকু রেশিওতে থাকে? 1:25 রেশিওতে। অর্থাৎ হিম যদি 1 গ্রাম থাকে, গ্লোবিন থাকবে 25 গ্রাম। এবং এদের সাথে কি যুক্ত হইতে পারে? অক্সিজেনও হইতে পারে, কার্বন ডাইঅক্সাইডও যুক্ত হইতে পারে। তাহলে কি যুক্ত হয়েছে এখানে? অক্সিজেন। তো অক্সিজেন যুক্ত হওয়ার প্রক্রিয়াকে বলে অক্সিজিনেশন। ঠিক আছে, তাহলে দেখো তো, একটা হিমোগ্লোবিনে কয়টা খণ্ড আছে? 4টা খণ্ড আছে। তাহলে কয়টা অক্সিজেন যুক্ত হতে পারবে? 4টা অক্সিজেন যুক্ত হইতে পারবে। এতটুকু ক্লিয়ার? তো এই যে আমরা হিম এবং গ্লোবিন পাইলাম, চলো এটার ভাগ্য বা পরবর্তীতে আর কি হইতে পারে সেটাও শিখে আসি। তো দেখো, এই যে আমরা হিম পাইলাম, এই হিমে 2টা অংশ থাকে। একটার নাম হলো আয়রন, আরেকটার নাম হলো ভাইয়া পরফাইরিন। ওকে, তো আয়রন থাকে 33% আর পরফাইরিন থাকে 66%। এই যে আয়রন, তোমরা সবাই জানো আয়রন 2টা ফর্মে থাকতে পারে। আয়রন 2+ রূপে থাকতে পারে, আয়রন 3+ রূপে থাকতে পারে। তো আয়রন যখন প্রবাহিত হবে, তখন সেটা আয়রন 2+ রূপে প্রবাহিত হয় এবং তার নাম হচ্ছে ভাইয়া ট্রান্সফেরিন। আর আয়রন যখন কোথাও জমা থাকবে, কোথায় জমা থাকবে? হয় লিভারে, না হলে মাংসপেশিতে, তখন এটা হলো আয়রন 3+ রূপে থাকবে এবং এইটার নাম হবে ভাইয়া তখন ফেরিটিন। কি? ফেরিটিন। ওকে, এখন বাকি যে 66% পরফাইরিন হলো, সেটা পরবর্তীতে ভেঙে প্রথমে কনভার্ট করবে বিলিভার্ডিনে, বিলিভার্ডিন ভেঙে কনভার্ট হবে বিলিরুবিনে। এই বিলিভার্ডিনের বর্ণ ভাইয়া কিন্তু গ্রিন। কি বর্ণ বলো তো? গ্রিন। লিখতেছি ব্লু কালার দিয়ে, কিন্তু বর্ণ কি? গ্রিন। আর এটার বর্ণ কিন্তু ভাইয়া ইয়েলো। এটার বর্ণ কি বলো তো? ইয়েলো। তোমরা জানো যে আমাদের মূত্রের বর্ণ কিন্তু হলুদ। এই হলুদের জন্য দায়ী কে? বিলিরুবিন। ঠিক আছে, এখন আসো ভাইয়া গ্লোবিনের ফেটটা জানি। দেখো, কোনো একটা শব্দের শেষে যদি ইন থাকে, তখন সেটা হলো প্রোটিন। সেটা কি বলতো? প্রোটিন। তাহলে গ্লোবিনটা কি? একটা প্রোটিন। আর প্রোটিনকে ভাঙলে ক্ষুদ্রতম একক কি পাবা বলতো? অ্যামাইনো অ্যাসিড পাবা। অ্যামাইনো অ্যাসিডকে ভাঙলে তুমি 2টা জিনিস পাবা, একটা হলো ভাইয়া কিটো অ্যাসিড, আর একটা হলো অ্যামিনোমূলক। কি পাবো? কিটো অ্যাসিড আর অ্যামিনোমূলক। এই যে অ্যামিনোমূলকটা পাইলা, এই অ্যামিনোমূলককে আবার যদি তুমি কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত করো, তোমার সেলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, ওই কার্বন ডাইঅক্সাইড অ্যামিনোমূলকের সাথে যুক্ত হয়ে তৈরি করবে ইউরিয়া। এবং এই ইউরিয়াটা কোথায় তৈরি হবে জানো? এই ইউরিয়াটা তৈরি করবে হলো লিভার। এবং এই যে ইউরিয়াটা তৈরি হলো, এটা একটা সাইকেলের মাধ্যমে তৈরি হয় এবং ওই সাইকেলের নাম হলো ভাই অর্নিথিন সাইকেল। কি সাইকেল বলো তো? অর্নিথিন সাইকেল। ঠিক আছে ভাইয়া, তাহলে অর্নিথিন সাইকেলের মাধ্যমে লিভার কি তৈরি করবে? ইউরিয়া তৈরি করবে। এখন ইউরিয়াটা ব্লাডের মাধ্যমে চলে আসবে কিডনিতে। কোথায় চলে আসবে? কিডনিতে চলে আসবে। যখন কিডনিতে চলে আসবে, তখন তৈরি করবে ইউরিন এবং এই ইউরিনটাই আমরা মূত্র হিসেবে বের করি। আর এই ইউরিনের পিএইচ কত বলো তো ভাইয়া? এই ইউরিনের তো নর্মাল পিএইচ হচ্ছে ভাইয়া 4.5 থেকে 6। আর এই ইউরিনের পরিমাণ কতটুকু হবে বলো তো? নর্মাল রেঞ্জ হচ্ছে 0.5 লিটার থেকে শুরু করে 2.5 লিটার পর্যন্ত। এর থেকে কমে গেলে এটাকে বলে অলিগো ইউরিয়া, বেড়ে গেলে বলে ভাইয়া পলি ইউরিয়া। তো এই যে আমরা পড়লাম
এই টোটালটাই ছিল হচ্ছে ভাইয়া হিমোগ্লোবিন। আর এই হিমোগ্লোবিনটা কি কার ভিতরে থাকে? হিমোগ্লোবিন একটা শ্বাসরঞ্জক এবং এটা আরবিসির ভিতরে থাকে। এবং এটার মেন কাজটা কি? এর মেন কাজ হচ্ছে ভাই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করা এবং রক্তের রং যে লাল এটার জন্য দায়ী। তো এটা ছিল ভাইয়া হিমোগ্লোবিনের পরিপূর্ণ এবং সব কিছুই। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।